রব্বুল আলামিন সূরাতু বানী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে দুটা নিদর্শনা দিলেন। এক নম্বরে রব্বুল আলামিন বলে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রব্বুল আলামিন এই প্রথম নিদর্শন আমাদেরকে দিলেন। রব্বুল আলামিন অন্যত্রে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করো। পৃথিবীর অন্য কোনো উপাস্যর, পৃথিবীর অন্য কোনো মূর্তি পূজারী তোমরা ইবাদত করিও না। কারণ একজন মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো সে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় চাইবে একজনের কাছে, তিনি কে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা রব্বুল আলামিনের ইবাদত করো। লা তুশরিকু বিল্লাহ, তোমরা রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না। এই শিরিকের গুনাহ এতটাই ভয়াবহ, এতটাই ভয়াবহ, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্রে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক হচ্ছে অত্যন্ত ভয়াবহ একটি গুনাহ। শিরিকের গুনাহ কেমন ভয়াবহ গুনাহ, যদি আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিতে চাই, একটা উদাহরণ দিতে চাই। আপনি যদি একটা বিশাল একটা সংখ্যাকে শূন্য দিয়ে যদি এরকম ভাবে পূরণ করেন, কি করেন, বিশাল বড় একটা সংখ্যাকে যদি আপনি শূন্য দিয়ে পূরণ করেন, তাহলে দেখা যাবে গুণফল সেই শূন্য দাঁড়াবে কি দাঁড়াবে না। তো দ্রুপভাবে যদি আপনি 50 বছর 40 বছর আমল করতে করতে, নামাজ পড়তে পড়তে ইমানদার বান্দাদের সর্বোচ্চ লেভেলে পৌঁছে যান, অপরদিকে যদি আপনার আমল নামার মধ্যে শিরকের গুনাহ থাকে, রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্বর এরকম ভাবে গুনাহের কাজ থাকে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গুনাহটা আল্লাহ রব্বুল আলামিনের যে আমলগুলো আছে সবগুলো আমল এই শিরকের গুনাহটাই মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ পড়েন না, নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ পড়বেন, কোন জায়গায় সুবহানাল্লাহ পড়তে হয়, কোন জায়গায় নাউজুবিল্লাহ পড়তে হয়, এটা আমরা বুঝি না। বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলোকে উপস্থাপন করবেন, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময়টাতে মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের করুণার প্রতি ভিক্ষা চাইবে, মানুষগুলো যখন আল্লাহর করুণা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ নাই। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র একটি গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না, ওই গুনার নামই হলো শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ এতটাই ভয়াবহ গুনাহ। আবার রব্বুল আলামিন অন্যত্রে বলছেন কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ হবে জান্নাতি, আবার আরেক শ্রেণীর মানুষ হবে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আমরা কি জান্নাতি দল হতে চাই না জাহান্নামী? যদি জান্নাতি দল হতে চাই তাহলে কিছু আমল করার দরকার আছে না নাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও, পড়ে না আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে পাঠাবেন যারা রব্বুল আলামিনের সাথে ঈমানের সাথে সাথে শিরিকের গুনাহ করেছে। সুতরাং এই শিরিক থেকে আমাদের সমাজটাকে বাঁচানোর দরকার আছে না নাই? এজন্য আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের বর্ণনায় বলেন, আল্লাহর নবী বিশ্বনবী একবার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহের কথা বলে দেব না? সবচেয়ে বড় কবিরা গুনাহের কথা বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই গুনাহ যে গুনাহটা সবচেয়ে বড় গুনাহ? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হলো শিরকের গুনাহ, দুই নম্বর হলো পিতামাতার সাথে অবাধ্যতার গুনাহ। তার মানে এই শিরিক থেকে আমাদের সমাজটাকে বাঁচানোর দরকার আছে না নাই? কারণ সেই বান্দারা রব্বুল আলামিনের সাথে শিরিক করবে, অংশীদারিত্ব সাব্যস্ত করবে। শিরিকের গুনাহ তো মানে কি বুঝেন তো? কারণ আমাদের স্রষ্টা কয়জন? আমরা কয়জনের কাছে নামাজ পড়ি? কয়জনের কাছে আমরা বিপদ আপদে চাই? এই যে একজনের কাছে আমরা চাই। অপরদিকে হিন্দুরা যে দেবদেবীর পূজা করে, পাশাপাশি তারা তাদের স্রষ্টাকেও মানে, আবার তারা দেবদেবীকে পূজা করে তাদেরকে উপাস্য মানে কি মানে না? তার মানে হিন্দুদের খোদা কি একজন না অনেকজন? এটাকে বলা হয় শিরিক করা, অংশীদারিত্ব করা। আর শিরিক যেই ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা রেখেছে জাহান্নামে। এজন্য প্রিয় ভাইয়েরা, আবার সেই শিরিকের গুনাহ থেকে আমাদের সমাজটাকে বাঁচানোর দরকার আছে না না? যখন আমাদের সমাজের মধ্যে হিন্দুদের দুর্গা পূজা উৎসব আসে, তখন এক শ্রেণীর মানুষদেরকে বলতে শোনা যায়, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ পড়বেন না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি আমি বলি ক্ষেত যার যার, ফসলের ফল যেই ফলটা হবে এটা সবার, তাহলে কি আপনারা মানবেন নাকি? যদি বলি আমি এরকম ভাবে বউ যার যার, কিন্তু ভোগ করবে সবাই, তাহলে কি আপনারা মানবেন? কারণ এটা একটা বেআইনি স্লোগান, ঠিক কিনা? তদ্রুপ ভাবে যেই সমস্ত প্রগতিশীলরা, যেই সমস্ত মানুষেরা এরকম ভাবে বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা হচ্ছে একটা ষড়যন্ত্রমূলক ঈমান বিধ্বংসী স্লোগান, ঠিক কিনা? কারণ ন্যায়গত স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কিনা? এখন যদি আমি বলি কুরবানি যার যার, গরুর গোশত সবার, তাহলে কি এটা ভুল না সঠিক? কারণ হিন্দুরা কি জীবনও গরুর গোশত খাবে, কি বলেন? কারণ তাদের ধর্ম মতে এটা পাপ। তদ্রুপ ভাবে যদি আমি এই স্লোগান দেই ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে ওই যে হিন্দু যেই মূর্তি পূজারি করলো, এটা তার কাছে সওয়াবের কাজ, তাদের ধর্ম অনুযায়ী, ঠিক কিনা? কিন্তু আমার ধর্ম মতে এরকম ভাবে মূর্তি পূজা করা কি শিরিকের কাজ না সওয়াবের কাজ? এখন এই যে আমি স্লোগান দিলাম ধর্ম যার যার, উৎসব সবার, এই যে হিন্দুদের যেই পূজা উৎসব, আমি যদি বলি সবার উৎসব, তাহলে এই উৎসব অনুযায়ী আমারও হিন্দুদের এই পূজা উৎসবটা মেনে নিতে হবে, ঠিক কিনা? কিন্তু এই কথাটা যদি আমি মেনে নেই, তাহলে আমার ঈমান আছে না গেছে? তার মানে এই সমস্ত স্লোগান দেওয়া যাবে না। যারা সমাজপতি আছেন, যারা এমপি মন্ত্রী মিনিস্টার আছেন, অনেক সময় যখন হিন্দুদের দুর্গা উৎসব আসে, পূজা উৎসব আসে, পোস্টার ব্যানারের উপরে লেখা থাকে শারদীয় শুভেচ্ছা, এর উপরে লেখা থাকে ধর্ম যার যার, উৎসব সবার। মনে রাখতে হবে, যদি আপনি জেনে বুঝে এই সমস্ত স্লোগান দেন, তাহলে সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত সুশীলরা তখন বলে না, যখন কুরবানি আসে, কুরবানি যার যার, গরুর গোশত সবার, দুইটা ঈদ যখন আমাদের মাঝে আসে, ঈদ যার যার, নামাজ সবার, এই সমস্ত স্লোগান তখন ওই সমস্ত সুশীলরা দিতে দেখি না। যখনই হিন্দুদের দুর্গা উৎসব আসে, তখন দেখে এই সমস্ত সুশীলরা টকশুর মধ্যে বসে বসে, কবরের পাতায় বসে বসে এই সমস্ত স্লোগান আমাদেরকে শিখাতে চায় যে ধর্ম যার যার, উৎসব সবার। তার মানেই হচ্ছে এই সমস্ত সুশীলরা এই সমস্ত স্লোগান দিয়ে একমাত্র শুধুমাত্র আমাদের মতো সরলমনা মুসলমানদেরকে কিভাবে ঈমান থেকে দূরে সরানো যায়, কিভাবে আমাদেরকে এরকম ভাবে ঈমান হারা করা যায়, আর কিভাবে সেই সমস্ত মূর্তি পূজারীর প্রতি ভিড়ানো যায়, এটাই একমাত্র উদ্দেশ্য। চিল্লায়া বলেন ঠিক কিনা? তার মানে বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার,
এই শিরিকের গুনাহ কখনো করা যাবে না, কারণ যারা এই শিরিকের গুনাহ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? আবার সমাজের মধ্যে অনেক এমন বাবা আছে, এরা বলে বাবার দরবারে নাকি কেউ খালি হাতে ফিরে না। এমন কিছু সমাজের মধ্যে বাবা আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ পড়বেন না। যদি একজনের কাছে চাইতে হয়, যদি আপনি রব্বুল আলামিনের কাছে চান, সেই রব্বুল আলামিনে পারে সব সময় এনি টাইম 24 ঘন্টায় আপনার দোয়াটাকে কবুল করতে, ঠিক কিনা? আর পৃথিবীর মধ্যে যত দরবার রয়েছে, পৃথিবীর মধ্যে যত এরকম ভাবে পীর মুরিদি রয়েছে, তবে সব পীর আবার ভণ্ড না। ভালো কিছু পীর আমাদের সমাজে আছে না নাই? আবার ভালো পীরের পাশাপাশি কিছু ধর্ম ব্যবসায়ী ভণ্ড পীরের অভাব নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা গান গায় কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ পড়বেন না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের শানে গান গাইতে হয়, তাহলে এমনই গান গাইতে হবে, কেউ ফিরে না খালি হাতে, মাওলা তোমার দরবারেতে, ঠিক কিনা? আবার এরা অনেক শিল্পী আছে, এমন অনেক মানুষ আছে বুঝে না বুঝে বাবার দরবারে গিয়ে সাজদা করে, বাবার কাছে চাই, বাবা আমার সন্তান নাই, বাবা আমার অমুক নাই তমুক নাই। এমন কিছু দরবার আছে না নাই? কিন্তু সেও সাজদার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? পীরগিরি আর বাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। কথা বলেন ঠিক না বেঠে? পীরগিরি আর বাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই বাবার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আপনারাও আমার সাথে গান না, ওরা কি শয়তান? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মহাজন, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা বলেন ঠিক না বে ঠিক? সমাজের মধ্যে এমন কিছু শিক্ষিত শয়তান আছে, যারা অসহায় মানুষকে এরকম ভাবে অফিসের মধ্যে বসে বসে এক কলমের খোসায় মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা আবার মাঝে মাঝে আমাদেরকে নসিহত করে, এরা মাঝে মাঝে আমাদেরকে টকশোর টেবিলে বসে বসে নসিহত করে, বলে হুজুররাই 10 টাকা খাইলো। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের দেশের মধ্যে কোন হুজুরটা প্রধানমন্ত্রী হয়েছে? কোন আলেমটা এমপি হয়েছে? কোন আলেমটা এরকম ভাবে ম্যাক্সিমাম জায়গায় চেয়ারম্যান হয়েছে? দেখা যাবে অধিকাংশ মানুষই এই সমস্ত ইউনিভার্সিটিতে কলেজ পড়ুয়া মানুষই ম্যাক্সিমাম ক্ষমতাধর। কথা বলেন ঠিক না বে ঠিক? তারপরও এই যে ডাল চুরি হয়, এই যে গম চুরি হয়, লক্ষ লক্ষ টাকা জনগণের টাকা ছিনিয়ে নিয়ে ওই বিদেশের বাড়িতে টাকা পাহাড় জমায়। এগুলা কি অধিকাংশ মাদ্রাসার ছাত্র নাকি বাহারের জেনারেল পড়ুয়া? কিন্তু এরা আমাদেরকে বলে হুজুররাই 10 টাকা এলো। হুজুরদের কারণ নাকি এত অশান্তি? এরা হলো জাতির লাগি মহামারীর মহাজন, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, কিসের টাকায় ওদের ভুঁড়ি? ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাদরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হয়েছে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতি নই আখড়ায় বসে জাহির করে গান, কলম
কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাদরবান, ওরা শিক্ষিত শয়তান। এবং শিক্ষিত শয়তানদের থেকে আমাদের সমাজটাকে বেঁচে থাকার দরকার আছে না নাই? কারণ যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, যাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে, এগুলো জানার পরও যদি ওই ব্যক্তিটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান না করে, সে যত বড়ই পীর সাহেব হোক না কেন, সে হচ্ছে খাঁটি 1 নম্বর ভণ্ডবীর। কথা বলেন ঠিক না বেঠে?